মুর্শিদের বিচ্ছেদে আবেগে আপ্লুত হয়ে সবাই সবাইকে একত্রিত বুকের সাথে বুক মিশায়া এখানে পরম তৃপ্তি। এটাই হলো সবচেয়ে আত্মার আনন্দ, ক্ষণিকের আনন্দ, প্রবৃত্তির আনন্দ। এই আনন্দের কাছে কিছুই না, এটাই আসল আনন্দ। আনন্দই গোবিন্দ, যেখানে আনন্দ সেখানেই গোবিন্দ। আনন্দের নামই শান্তি, শান্তির নামই ইসলাম, নাকি? আর ইসলামের নামই হলো ত্যাগ। যার জীবনে ত্যাগ নাই তার জীবনে ইসলাম নাই, শান্তি নাই। তাই যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। এটাই বলা হয়েছে, খাদক কখনো সাধক হতে পারে না। খাই বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারের। এটা আল্লাহওয়ালা তারাই বলে গেছে। ওয়াজ করে উনি কয়, ইবাদত বন্দেগী কইরা তো আমার মন ভরে না, কারণ একটা সেজদা দিতে না দিতে রাত পোহায় যায়। আচ্ছা, তারা কি কোনোদিন ওই জামাতে সম্ভব যারা নাকি এই অবস্থার মধ্যে চলে, যাদের হাল এই, তারা কি ওই জমাতে যায় জমাত ঠিক থাকবো? না না। অত জমাতে না পড়লে এখানে অপবাদ দেয়। আমি সেজদায় যাইয়া যদি আমার পরম বন্ধুকে দেখতে পাই, তাহলে সেই সেজদা থেকে কি আর ওঠা যায়? আমি ওই বন্ধুকে রেখে ওই দুনিয়ার দিকে যাই, আমি কার মুখ দেখুম, কার সাথে সঙ্গ করুম? তাই এই জন্য বাইজিদ বুস্তামির একজনে জিজ্ঞেস করতেছে, আপনি রাতে নামাজ পড়েন না? আমার রাতে অনেক ডিউটি আছে। হ্যাঁ, অক্ষম দুর্বল যারা, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরে পড়ে গেছে, তাই রাইতে ছুটি পাই না। দেখছি নি কত গভীর কথা। আর যারা খালি মলাট লইয়া দৌড়াদৌড়ি করে, ওরা তো খালি লাডি লইয়া বাইরেই বাবা এই কথার পরে। এটার গভীরে যে কি সেটা সে বুঝবে না। বাইজিদ বুস্তামি বলে, আগে তো আমি কাবা ঘর তোয়াব করতাম, কিন্তু কাবার মালিক যখন আমার ভিতরে ঢুকে গেছে, তখন কাবাই আমারে তোয়াব করে। কি মালিক যদি এখানে না ঢুকে, তাহলে ওই শুধু ইট পাথরের ঘরের চতুর্দিকে ঘুরে কোনো কাম হইব না। মালিকের দরবারে হাজিরা দিলাম, মালিকের কাছে যদি স্বীকৃতি না পাইলাম যে তোমার উপস্থিতি আমি দেখতে পাইতেছি, কবুল করছি, তবে সে আমার হজ, নইলে কি এর হজ? আন্তাজিত আমি আলহাস নাম লেখা বিরাট দামি নামি হয়ে গেলাম গা। নিজের নাম থাকুক আর না থাকুক, কিন্তু হাজি সাহেব এটা রাখতেই হইব। তাহলে দুনিয়ার নামের জন্য কিন্তু আল্লাহ আমার প্রতি কতটুক সন্তুষ্ট, এই আল্লাহর সন্তুষ্ট কিন্তু আমরা চিন্তা করি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লৌকিকতা, আনুষ্ঠানিকতা, ডাকাডাকি, চিল্লাচিল্লি, ইবাদত বন্দেগী, এটা মুনাফিকেরাই বেশি করে। লৌকিকতা, আনুষ্ঠানিকতা, ইবাদত বন্দেগী। কারণ আমি হইলাম অন্তর্যামী, তুমি আমাকে ডাকবা, ভালোবাসবা অন্তর দিয়া। খাইতে বসছেন, বিয়াই সাহেব আইছে, বিয়াই সাহেব জব্বর সময় মতো আইছেন, আইন চাইটা খাইয়া লই। আর মনে মনে কয়, হালা তুই আওনের আর সময় পাইলি? সীমিত খাবারটা রাঁধছি, পেট ভরে খাবো, পোলা বাইয়া লই, এই মুহূর্তে তুই আয় বসছ। মুখ দা কয়কে আর ভিতর দিয়া কয়কে? আল্লাহ কয়, আমি কিন্তু তোমার অন্তরের খবরটা রাখি। হ্যাঁ, সেদিন কিন্তু খবর হয়ে যাবে, যেদিন আমি ধরবো। তোমাকে হৃদয় দিছি, তোমাকে অন্তর দিছি, যেই কাল্ব দিছি, এই কাল্ব শুধু মানুষকেই দান করা হয়েছে। আর কুলবিল মুমিনিন আর শেলিল্লাহে তাআলা, মুমিনের কাল্বই হলো আল্লাহর ঠিকানা। আমাকে বানাই আল্লাহ আবার আরেক জায়গায় গিয়া বই রইছে, আমাকে থুইয়া যাইব কই? আমরা কি পর না আল্লাহ আমাকে পর? আমরাই তো আমরাই আমরা। অতএব এই হিসাব করলে আর ওইটা বলা বলি লাগে না। তাই আমার মনমোহন দত্ত সে মহিষী একটা গান রেখে গেছে। अरे विवेक बुद्धि हाराइया हाथ बढ़ाया किस करे
যার জন্যে তোর ডাকা ডাকি তার সাথে তোর মাথা মাখি রে, যার জন্যে তোর ডাকা ডাকি তার সাথে তোর মাথা মাখি। একবার খুলে দেখতো জ্ঞানে রাখি হৃদয় মাঝে অন্তপুরে একবার খুলে দেখতো জ্ঞানে রাখি হৃদয় মাঝে অন্তপুরে অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে উচ্চ স্বরে গলা বাজি কিছু নয় সব দাঙ্গাবাজি রে, উচ্চ স্বরে গলা বাজি কিছু নয় সব দাঙ্গাবাজি। আরে সহজ ডাকে হয় সে রাজি, যেজন তারে ডাকতে পারে আরে সহজ ডাকে হয় সে রাজি, যেজন তারে ডাকতে পারে। লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে সহজং কেবলম কর্ম নিষ্কাম হয় পরম ধর্ম রে। সহজং কেবলম কর্ম নিষ্কাম হয় পরম ধর্ম, সহজং কেবলম কর্ম নিষ্কাম হয় পরম ধর্ম রে। সহজং কেবলম কর্ম ওরে বুঝিতে সেই নিঘুর মর্ম মনমোহনের মনটা ঘুরে আর বুঝিতে সেই নিঘুর মর্ম মনমোহনের মনটা ঘুরে। লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক আরে হে বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস কার বিবেক বুদ্ধি হারাইয়া হাত বাড়াইয়া ডাকিস অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে লাগ পাবি না, অনেক দূরে। সে ছিল সাধক, মাত্র 33 বছর বয়সে চলে গেছে। দুনিয়ার মায়া জালে আর থাকে নাই। মাকে বলল, মা পোনা মাছ দিয়া কাঁচা আম দিয়া একটু তরকারি খাইতে ইচ্ছা করতেছে।
পোলারে হঠাৎ করে পোনা করতে পামু, আর এখন কি আমের দিন বইলি তো উঠে নাই। কই দেখো না পরান্ডা চাইতাছে, পুকুর পাড়ে গেছে, দেখে এক ঝাঁক পোনা, মায় আসল দিয়েই দূরে লেগে পড়ছে। আস্তে আস্তে আম গাছ ঢিপ করে একটা আম পড়ে গেছে। আইনা খাবার দাবার গোছ গাছ, মা ওরা দুজন আসুক। ওরা আসতেছে, কারা? ভক্ত, আফতাব আর হইল লববাবু। আসুক ভক্ত, এই তিনজনেই হইল এক মন, একত্রিত হয়ে খাবার গ্রহণ করল। তাই আল্লাহওয়ালা আর আল্লাহর জাতের বানুর যারা যারা নাকি সেই জগতে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেয়। কি? এটাই হলো ওলি আল্লাহর কেরামতি। নবীদের বেলায় মাজেজা, ওলিদের বেলায় কেরামতি। অতএব সেই ওলি আউলিয়ার এই কেরামতি আশ্চর্য বিষয়গুলি এটাকে ভক্তিভাবে কবুল করতে হবে, গ্রহণ করতে হবে। আর যারা নাকি এটাকে ভক্তিভাবে গ্রহণ করে না, তারা কোনোদিন সঠিক পথের পথিক হতে পারে না। বাবা, আমি ছোটবেলা সাটুরিয়া কালুসা বাবার মাজারে কিন্তু পড়েই থাকতাম। আমার ওই যে মাখন কাকা, তারপরে ডালু ভাই ছিল। ডালু ভাই তো ছোটবেলা একটা হারমোনিয়াম কিনা দিছিল। তারপরে আমার ওই হুন্ডাই উঠাই আসছে, তাঁতিবাজার যাইতো, মুক্তার ব্যবসা করতো না, মুক্তা বিক্রি করতো। ওই মুক্তা দিয়ে আবার সোনার দুল আমারে পরাইয়ে দিত। এত পিচ্ছি ছিলাম আমি। আবার গুড়া গুড়া মুক্তাগুলি আমারে খাওয়াই দিত। কে লেগে খাওয়াই দিত এটা ডালু ভাই জানে। আমি আবার খাইতাম। তো সেই আমার একেবারে শিশুকালের ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু আমার কালুসা বাবার দরবারে আছে। আবার সেই স্মৃতি, সেই মুখ, সেই অবস্থা সব আমার মনে পড়ে। কথাটা শুনছেন, আমি কথাটা আপনি বলছেন, তখনই আমি আপনার মুখের মধ্যে তো আমি কালুসা বাবারই দেখতেছি। গুরুর রূপের সাথে রূপ মিলায়া যে নাকি ডুব দিতে পারে, সেই তো গুরুময়। গুরুময় অঙ্গ, এটাই অনঙ্গ করে গুরুর সঙ্গ। তাই এই জন্য কথাটা বললাম, লাগ পাবি না, অনেক দূরে। মানে এটা হলো কুমিল্লার আঞ্চলিক ভাষা, তাই না? লাগ, লাগ মানে লাগুর আর কি, পাবি না, অনেক দূরে। উচ্চ সুরে গলা বাজি, কিছু না, সব ধান্দাবাজি। জোর রে কন, জোর রে কন, কি জোরে কইব? আল্লাহ কি বয়রা? কি রে বাবা, আল্লাহ কি বয়রা? মনের ডাক কইলে যদি, মনে মনে ডাকলে যদি আল্লাহ শুনে, তো এত জোরে কইয়া গলা ফাড়াইয়া কোনো লাভ আছে? অন্য মানুষে ঘুমাই রয়েছে ঘরে, হার্টের রুগী, ব্রেনের সমস্যা, গো ঘুম ভাঙায় কোনো দরকার আছে? জোরে কন, জোরে কন। আমরা যারা আছে এই কজনে শুনলেই তো হয়। হে, 3 রাস্তার মোড়ে আমার মাইকের চুঙ্গা দিয়েই তৈব। কি পছন্দ যারা করে তারা তো আইছেই। এই জন্য উচ্চ সুরে গলাবাজি, কিছু নয়, সব ধান্দাবাজি। সে সহজ ডাকে হয় সে রাজি, যেজন তারে ডাকতে পারে। গাছের ডালায় পাখি ডাকে ইয়া করুল, মুসা বলে পাখি তুমি করিতেছ ভুল। আল্লাহর নাম তো ইয়া করুল না, ইয়া করিম নাম। তাই তো ইয়া করিম ডাকো তুমি, আমি বলিয়া দিলাম। এই বলিয়া মুসা নবী হাঁটা দিল ভাই। আরে একটু পরে ওই যে পাখির কিছুই মনে নাই, কিছু মনে নাই। করিম করুল সব কিছু গিয়াছে ভুলিয়া। পাখি তখন কান্দিতেছে, মাথাটা গাছের মধ্যে ঠুকরাইয়া ঠুকরাইয়া। মুসা নবী চলে গেল ওই যে কবুতরে। মুসাকে ডাকিয়া বলে, আল্লাহ পরোয়ারে, ওরে মুসা এত মাতবরি দিছে তোমারে কে? তুমি কেন করুল বাদ দিয়া করিম শিখাইলা ওই পাখিটাকে? এখন পাখির করিম করুল কিছুই মনে নাই, সে কান্দিয়া বুক ভাষায়
এই দুঃখটা আমার গায়ে কি আর সয়? মুসা রে, আমার পাখি যে আমারই ডাকে এটা তো আমি জানি। মাঝে মাঝে বুবার জিগাই, এক বুবা বাড়িওয়ালা, মানে নামাজ পড়তে যায়, ইশারা দেখাইলো নামাজ পড়তে। আচ্ছা, ও সূরা জানে না, কেরাত জানে না, আল্লাহু আকবার কইব হেইটাও জানে না, তারপরেও নামাজ পড়তে যায়। ও তো বুঝতাছে যে মালিক একজন আছে, তার তার কাছে আমার যাইতে হইব, এটা বুঝ যাইতো নাকি? ও তো কিছুই জানে না, শিখে নাই কিছুই, তো আল্লাহরে যে ডাকতে হইব এটা কিন্তু ও ঠিকই জানে। আল্লাহ কি আর কথা শুনে না? শুনে আল্লাহ। ও বুবু বুবু কইরা কি কয় না কয়, এটা কিন্তু আল্লাহ ঠিকই শুনে। ভাত খাইতে গিয়া আপনি একটু জাল লাগিয়ে গেছে গা, উফ উফ উফ, আপনি কিন্তু পানি চাইতেছেন না, মাই কিন্তু বুঝা ফেলাইছে যে ওর পানি মুখে দিতে হইব। মাই যদি এটা বুঝতে পারে তাহলে আল্লাহ কি আর সৃষ্টির ভাষা বুঝবো না? সব বুঝে। যাইয়া বলো ওই পাখিকে যখন আগের নামেই ডাকে, ওই নামে খুশি আছে তোমার আল্লাহ পাখি। শিখাইয়া দিল করিম বলা লাগবে না, করুল করুল বলো, তাতেই নাকি আল্লাহর কাছে লাগে অনেক ভালো। এইভাবেতে ডাকতে হবে ওরে গুণের ভাই, উচ্চ সুরে ডাকা ডাকির কোনো দরকার নাই। তোমার বন্ধুকে তুমি ডাকবা, অন্য শুনবে কেন? তোমার বন্ধু কোথায় আছে, কেমন আছে, তুমি শুধু জানো। যত রাখবে গোপন ততই থাকবে আপন, করিলে প্রকাশ হবে সর্বনাশ, অত প্রকাশ কইরো না। ওরে তা হইলে তুমি আল্লাহর দিদার পাইবা না, তুমি তা কি বুঝো না? ওরে আল্লাহ জানে দয়া কইরাছে রে, আল্লাহ জানে দয়া কইরাছে, পীরিতের বাল মাইরা রে ঘরের বাহির কইরাছে। ওরে আল্লাহ জানে দয়া একদিনে মুসা নবী রাস্তা দিয়া যায়, সামনে রাস্তায় আটকাইলো আইসা একটি মা। এক মেয়ে বলে মুসা নবী আমি আপনারে দেখিয়া 12 বছর গত হইছে, আমার হইয়া গেছে বিয়া, একটাও সন্তান পাইলাম না এই না দুনিয়া। ওরে মা বলিয়া না ডাকলে কি পুরা প্রাণ জুড়াই, কি করিল খোলা? তুমি আল্লাহর কাছে জিগায়া দেখো, ওরে সন্তান লেখছে কি আমার ভাগ্যেতে, পীরিতের বাল মাইরা রে ঘরের বাহির কইরাছে। ওরে আল্লাহ কারে দয়া কইরাছে রে, আল্লাহ কারে দয়া কইরাছে, পীরিতের বাল মাইরা ঘরের বাহির। মুসা নবী চইলা গেল বহুতর পাহাড়ে, ডাক দিয়া কয় কোথায় আল্লাহ জিগাই তোমারে। ওই রাস্তাতে ধরিল রে মাইয়ায়, বিয়া হয় অনেক দিন, কান্দিয়া কান্দিয়া তাহার যাইরে রাত্র দিন, তার সন্তানাদি হয় নারী আল্লাহ বলো না।
তার ভাগ্যে কি সন্তান আদি তুমি দিয়াছ লিখিয়া। আমার আল্লাহ বলে মুসা রে তুমি আমার কথা ধরো, আমার কথা লইয়া রে তুমি তার কাছে ধরো। ওরে তার ভাগ্যে কোনো সন্তান নাই কারো, তুমি কইলা দাও মায়ার কাছে, পীড়িতের মার মাইরা রে ঘরে বাহির করিয়াছে। মুসা নবী এই সংবাদটা মেয়ের কাছে দিল, নিরাশ হইয়া ওই মেয়েটা ঘরেতে ঢুকিল। দরজা বন্ধ কইরা রাখো আমি সবারে জানাই, একটু পরে মনে মনে করলো ভাবনা স্বামী আসবে একটু পরে বাড়িতে চলিয়া, যদি খাবার দাবার না দিতে পারি যাব অপরাধী হইয়া। তিনটা রুটি বানাইলো মনেরই মতন, এমন সময় দরজায় আইলো পাগল যে একজন। মারে ঘরে কোন মায়ায় আসো দেখো না চোখ মেলিয়া, আরে ক্ষুধার জ্বালায় তোমার ছেলে কাঁদতেছে দাঁড়াইয়া। মাগো কয়দিন হয় দানা পানি কিছুই তো বানা খাই, তোমার কাছে এখন আমি কিছু খাইতে চাই। কথা শুই না হাই মেয়েটা কর্ণ খাড়া করে, মা ডাক শুনলাম আমি পরাণ গেল ঘুরে। গর্বেও যদিও নেই নাই সন্তান তবু শুনলাম মা ডাক, হঠাৎ করে মা ডাক শুনে আমি হইয়াছি অবাক। দরজাটা খুলিয়ার দিল আমি সন্তানের মুখ দেখব, এই মুখের মধ্যে আমি সান্ত্বনাটা রাখবো। ডাক দিয়া কয় মা আমি হইতে পারি নাই, এই দুনিয়ায় সন্তান আদি আমার কিন্তু নাই। মিথ্যে কেন মা ডাকে আমায় দিতেছ সান্ত্বনা। পাগলাই বলে মা গো তুমি শুনো এখন, একটা রুটি দিলে আমি একটা সন্তান দিব, একটা সন্তান দিব মা গো একটা সন্তান দিব। কথা শুই না মনে মনে ভাবে দিলে দেখ না দিলে না দেখ, আল্লাহ দেয় নাই পাগল কোত্থেকারে দিবে। এই তো সান্ত্বনা আমি রুটি তারে দিয়ারে দিব, আমি খালি ফিরাবো না। ও একটা রুটি খাইয়া বলে যদি আর একটা রুটি দাও আর একটা সন্তান দিব আমি, কথা মাইনাল। আরেকটা রুটি খাইয়া বলে যদি আরেকটা দাও গো মোরে, আমি তিনটা সন্তান দিয়া দিব জগৎ সংসারে। মা গো সত্যি কই তোমারে, কথা শুই না হাই রে মায় খুশি হইয়া গেল। আল্লাহর কুদরতে তিনি গর্ভবতী হলো, তিনটা সন্তান হইল গো তাহার রাস্তার মধ্যে বসে। এদিক দিয়া মুসা নবী রাস্তা দিয়া যাইছে, ওই মেয়েটা ডাক দিয়া কই মুসা তোমারে জানাই, তুমি বলছো তোমার ক্ষুধার কাছে আমার কোনো সন্তান নাই, আমার পাগলের ক্ষুধায় দিল সন্তান। কথা শুনা মুসা নবী গুসা হইছে ভারী,
আল্লাহর কাছে চইলা গেল তাড়াতাড়ি, ডাক দিয়া কয় আল্লাহ আজকে একটা প্রশ্নের জবাব প্রথম শুনতে চাই। আল্লাহ বলে জবাব দিব, ওই অসুবিধা নাই। বলে আল্লাহ তোমরা কয়জন? কওরে মন মতন। রাগ হয়ে গেছে। তুমি আল্লাহ কইছে আর ভাগ্যে সন্তান নাই, বেটি সন্তান লয়ে খেলা করতেছে, তাহলে হেরে দিল, এই সন্তান দিল কোন খোদায়? আল্লাহ বলে আমি খোদা। তাহলে তুমি যে খোদা, বেটির ভাগ্যে যে সন্তান আইলো, সন্তান কোলে লয়ে বইছে, দিল কে? কয় আমি তো দেই নাই। আরে তুমি দাও নাই মানে? তুমি দাও নাই তাহলে কে দিছে? কয় তার নামটা শুনতে চাও, তারে দেখতে চাও? কয় হ। কয় তাহলে একটা কাজ করুন লাগবো। যে কি কাজ? ছোটবেলা কইতাম না এই কথাটা, আমার একটু খাইতে মনে চায়, একটু মানুষের গোস্ত, একটু মানুষের গোস্ত খামো, দিতে পারবা? এটা কোনো ব্যাপার মুসানবী, এটা কোনো ব্যাপার? মানুষের গোস্ত দেওয়া এটা কোনো ব্যাপার না, খাইতে চাইছে একটু খাও। চাকুয়ার প্লেট নিয়া মানুষের সামনে যায়, যাইয়া বলে একটু দাঁড়ান, বলতেছি আপনায় আল্লাহ একটু মানুষের গোস্ত খেতে চাইছে। এতদিন মনে করছিলাম তুমি অর্ধেক পাগল, আজকে দেখি ফুল পাগল হয়ে গেছে। এতদিন কইছে আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আল্লাহর কোনো তাই নাই। আল্লাহ 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 আমাকে খাওয়ায় কিন্তু নিজে খায় না। আজকে ডাইরেক্ট মানুষের গোস্তই খাইব। দূর হও। একটা দৌড় মারছে। যার কাছে যায় সেই পাগল কয়, যার কাছে যায় সেই পাগল কয়। অবশেষে ক্লান্ত হইয়া এক জঙ্গলার দিক দিয়ে যাইতেছে, এক পাগলা একবারে হাড্ডি সার, শরীরের মধ্যে কোনো গোস্ত বলতে নাই, একেবারে কঙ্কাল হয়ে গেছে। মামা কি হইছে? রাগের সময় যদি কেউ মামা কয় অপমাইছে, তখন যে সেটটা উঠে, মামা মামা কইস না কে মামা? আরে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, সারাদিন ঘুরলাম, এক ফোঁটা মাংস পাইলাম না। ও গো আমার পাক পরোয়ার, আমি করছি কি অন্যায়? ওই আমার মাওলা গো, মাওলা রে আমার কাছে মাংস চাইবা না। ওই আমার মাওলা, ওই আমার মাওলা গো, বান্ধব রে আমার কাছে মাংস চাইবা না। ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, তুমি তুমি কইয়া, আর কেউ নাই তুমি ছাড়া, প্রেম আগুনে পুইরা। এখন দেখি আল্লাহ আমি তোমার কেহ নাই। আমার মাওলা, মাওলা গো, আমার কাছে মাংস চাইবা না। আমার দয়া আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা না। আমার মাওলা, আমার মাওলা গো, আমার কাছে মাংস চাইবা না। আমার মাওলা, আমার আল্লাহ গো, আমার কাছে মাংস চাইবা না। ছুরি পেলে হাতে লয়া কি করিল ভাই, বুকটার মধ্যে মাইরা দিল, মরণের ভয় নাই। বুকটা ফারিয়া কলিজা গুর্দা বাহির করিল, সমস্ত শরীরে কাইকা কাইকা মাংস একটু দিল। মুসা নবী হেসে হেসে করছে রোয়ানা। আয় হায় পিছন থেকে পাগলা আবার ডাকিল না। আমার মুসা বলে ওরে পাগলা সকল দিলা তুমি, আবার কেন পিছু ডাকো জিজ্ঞাসা করি আমি। বলে যার জিনিসটা তার
চক্ষু খাইতে মনে লাগে আমি না দিলে মুসারে অপরাধী হইয়া রে যাবো আমি বলিলাম দলিলে একটা চক্ষু তুমি লইয়া যাও যাও রে আমার আল্লাহ গো আমার কাছে মাংস চাই ওই আমার মাওলা গো আমার কাছে মাংস চাই আমার মাওলা গো আমার কাছে মাংস মুসা নবী মাংস নিয়া কহুতর গেল আবার আল্লাহ তখন মুসাকে জিজ্ঞাসা করিল মুসারে কার ছেলে খুন করিয়া মাংস এনে দিল আমার মুসা বলে আল্লাহ গো দেখলাম আজগুলো মোটা তাজা গোস্তওয়ালা মানুষ কত দেখলাম এক টুকরা মাংস গো আমি জন্য চাইলাম তোমার নাম শুনিয়া কেহ মাংস দিল না পাগল বইলা তারায়া দিল গো সাই রাব্বানা জঙ্গলাতে পাগলাই থাকে তোর বস্ত্রই কিছু নাই কঙ্কাল হইয়া গেছে রে আল্লাহ দেহে গোস্ত নাই তোমার নাম শুনিয়া রে মাংস দিল রে কাটিয়া চক্ষু একটা খুইলারে দিছে খাওয়ানে লাগিয়া আল্লাহ গো আরে কইয়া গুর্দা ফেফসা সকল টুকরা করিল যেটা তোমার ভালো লাগলে তাহাই খাইবা ভালো আমার আল্লাহ বলে মুসারে আমি তোমারে জানাই আমার জন্য মাংস কি তোমার মোটা দেখে নাই তুমি কি মানুষ ছিলা না মুসা বলো না খুলিয়া তোমার গায়ে তো মাংস গইয়াছে কেন দিলা না কাটিয়া আমার মুসা বলে এই কথাই আমার মনে ছিল না আল্লাহ গো আমিও যে মানুষ ছিলাম আমি জানি না আল্লাহ বলে যেই পাগলাই সকল কাইটা দিতে পারে মুসারে তার কথাই কি তিনটা সন্তান আমি দিব না সংসারে আমার মুসা বলে 1000 সন্তান দিতে পারো তুমি পাগল তোমার তুমি পাগলের তাহাই দেখলাম আমি ওরে পাগল ছাড়া এই জীবনে কাউকে ভালো লাগে না আমার আল্লাহ তোমার কাছে মাংস চাই না আমার আল্লাহ এই দুনিয়ায় যত দেখে ওরে গুণের ভাই আল্লাহর পাগল না হইলে তার কোনো উপায় নাই ভক্ত যারা মুর্শিদ প্রেমে তারা হইবে দিওয়ানা তা হইলে আল্লাহ খুশি অন্য কিছু না মুর্শিদ এবং আল্লাহ যখন বাঁকা বিল্লাই যায় মুর্শিদ আর আল্লাহ কি আর দুই কবুর আর যেই মুর্শিদ সেই তো আল্লাহ বলিলে আমার মাওলা গো আমার কাছে মাংস চাই আমার মাওলা গো আমার কাছে মাংস চাই না আমার
ঔষধ খাই যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন। ওরে বাবা যে মই যাচ্ছে
তীরের মাথায় রক্ত লাগাইলা কেন? রক্ত লাগানো একটা দরকার আছে। একটা ভক্ত ছিল, সেই ভক্ত হইল মাছ। ওই তীরের সামনে মাছ যাইয়া পড়ল, মাছ সেখানে নিহত হলো, ওই রক্তই চলে আসলো। তখন বলা হলো, ফেরেশতারা কয় মাছের তো কোনো দোষ নাই, ওরে মারলেন কেন? বলে ওরে মারলাম কেন, ওর জীবনটা ধন্য হয়ে গেল, ও মরলেও মানুষে খাইব, কিন্তু অন্য পশুরে কিন্তু মরার পরে আর খায় না। একমাত্র মাছ পচলেও লেবু পাতা দিয়া কি ঝুরি করে খায় না, কত মজা লাগে। আমার বাবা সেদিন কালী বাউস আনছে, আমি আবার কালী বাউস খাই। কালী বাউস আই না কয় এটারে ফ্রিজে থন যাব না, এটারে লবণ দিয়া থুয়া দিতেইব, এটারে 2 দিন পরে খাওয়াইতেইব লেবু পাতা দিয়া আর নাহলে উস্তা পাতা দিয়া। দেখছি দি মজাটা। আমার মা তো নাই, আমার বাবা আছে। আমার বাবা, আমি ঘুম থেকে উঠে আমি ওই আমার জান্নাতের মুখ দেখি, আমি আমার বাবার পায়ে ভক্তি দেই, আমি প্রতিদিনই আমার জান্নাত দেখি, আমি প্রতিদিনই হজ করি। কি এর চেয়ে সন্তানের জন্য বড় জান্নাত আর বড় হজ কিছুই হতে পারে না। এত সহজ করে দিছে আল্লাহ, কিন্তু আমরা আল্লাহরে বহুত দূরে লয়ে গেছি, বহুত দূরে নিয়ে গেছি। সেজন্য কথাটা আমি বললাম। আর ওই কথাটা, সে কথাটা হলো দয়াল নবী মেরাজ, ছায়া গেছে কায়ার কাছে। কি বাবা, ছায়া গেছে কায়ার কাছে, গেছে না আইছে এটা আশিকরাই ভালো জানে। কারণ পৃথিবীর বুকে যারা নাকি বলে নবী মাটির মানুষ, নবী সাধারণ মানুষ যারা বলে, তারা এইটুকি পরে নাই যে নবীর গায়ে কোনোদিন ছায়া ছিল না। কি বাবা, সে যদি সাধারণ মানুষ হতো তাহলে তো ছায়া থাকতো। এটা কেন বুঝে না তারা, কেন বুঝে না? আল্লাহ এই জন্য বলছে না, ওদের অন্তরে আমি মোহর মারিয়া দিছি। হ্যাঁ, ওরা বুঝবে না, ওরা বুঝবে না, কারণ ওরা কাফের। কাফের মানে সত্যকে যে ঢাকা দিয়ে রাখে, গোপন করে রাখে, বুঝে তারপরেও অস্বীকার করে, এর নামই হলো কাফের। তাই কেউ যদি এই কথা বলে, একটুখানি তাকে কইেন যে নবীর গায়ে তো ছায়া ছিল না, আমাগো গায়ে তো ছায়া আছে, তাইলে সে আমাগো মতো মানুষ হইল কেমনি? নবী তো শাহাদাত আঙ্গুল ইশারা দিয়া চাঁদ 2 খণ্ড করছে, 2 পাহাড়ের পাদদেশে পড়ছে, আবার ইশারা দিছে লাইগা গেছে কি সূরা কামারিতে তার বর্ণনা। হ্যাঁ, তাহলে যদি নবী সাধারণ মানুষ হয় পৃথিবীর বুকে, আর একটা মানুষ দেখান যে কেউ আঙ্গুল দিয়া চাঁদ 2 খণ্ড করছে। আমার মাওলা আলী যদি আহলে বায়াত পাক পাঞ্জাতনের এবং বেলায়েতের যুগে সে যদি সকলের নেতা না হইতো, তাহলে আপনারা তো জানেন সবাই, এক ভিক্ষুক গেছিল আমার নবীর কাছে ভিক্ষা চাইতে। সেদিন রাসূল বলছিলেন, আমার আলী তো অনেক ধনী, আমার আলীর কাছে যাও। যাই বলল, দয়াল নবী বলছে আপনি নাকি ধনী, আমারে কিছু সাহায্য করতে হবে। আমার আলী বললেন, জহুরা 3 দিন ধরে ঘরে খাওন নাই, তোমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে গা, কয়টা তালি দিছ? যখন ফাতেমার নামটা কই, তখন মনে হয় ছিঁড়া ফাড়া কাপড় পরা মলিন মুখে দাঁড়ায় রয়েছে। আমার মা ফাতেমারে তো বাগানও দিয়ে গেছিল, নবী দিছিল না একটা বাগান। হ্যাঁ, পাগে বিধান, হ্যাঁ পাগে বিধান। সেই বাগানটা আমার রাসূল আদর করে বলছে, মা ফাতেমা আমার কলিজার টুকরা, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমার কলিজার মধ্যে পার মারে। আর সেই দয়াল নবী যখন পর্দা নিলেন, আমার রসুলের সব বাণী তারা ভুলে গেলেন। তারা নিজেরা আইন গড়াইয়া তারা সেই বাগানটাকে তারা বাইতুল মালের অন্তর্ভুক্ত করে নিলেন। এটা কিন্তু নবী বলে যান নাই। অর্থাৎ আমার মা ফাতেমাকে ধনের দিক দিয়ে দুর্বল করে দিবে, আলীকে ধনের দিক দিয়ে দুর্বল করে দিবে, কারণ ধন না থাকলে জন থাকে না। তাদের একটা রাজনীতি চক্রান্ত কৌশল, এটাই তো হিসাব নিকাশ। তাই বলল, জহুরা গো, নবীজি বলেছেন তাকে কিছু দিতে, এখন কি দিব? আমার মা কি বলে, কেন আমরা তো ধনী,
আরে হাসান হুসেনের মতো দুইটা মানিক জাগো আছে, তারা ধনী না, তাই কি আমার বাবা কি উল্টা কথা কইছে? জান না, ইমাম হাসান হুসেনকে নিয়ে বন্দুক দেন, বন্দুক দিয়ে তারপরে তাকে সাহায্য করেন, বিদায় করেন। রাসূল বলছি মা ফাতেমার কথা শুনে, এটা হলো সহধর্মিনী, দেখছেন কত বড় বুকের পাটা, স্বামী হয়ে গেছে উতলা, কোথায় পাবে, কি কি দিবে? আর আমার মা ফাতেমা সাথে সাথে বলে দিছে ধন আছে, বুঝাই দিছি, এটার নামই তো সহধর্মিনী। যদি সে ধর্মকর্মে উৎসাহ অনুপ্রেরণা না যোগায়, কোনো পুরুষই সাধক হইতে পারবে না। তাই প্রত্যেকটা পুরুষের জীবনে এরকম একজন সহধর্মিনী দরকার। ঘরটা সবসময় জান্নাতময় থাকতে, আমরা যেন সেই মা ফাতেমার সেই আদর্শ নিয়ে থাকতে পারি। ইহুদির বাড়িতে দিছিল বন্ধক, ইহুদি বলছিল 5টার আগে নিতে হবে, আসরের নামাজের আগে নিতে হবে, যদি বেলা 2 বাজায় তাহলে কিন্তু আর ইমাম থাকবে না, পাবা না। চলে আসছে, সারাদিন খুঁজতেছে, পায় না পায় না, রাত্রি 8টা বাজে গেছে, 8টা বাজে গেছে গা, কেমনে কি হইব? ফাতেমার কাছে বলল, জহুরা গো, তোমার কথা ইমাম বন্ধক দিলাম, জীবনের তরে বুঝি ইমাম হারাইলাম, আর বাবা কইয়া ডাকবো না, তোমারও মা কইয়া ডাকবো না। আমার মা ফাতেমা 2 চোখের 2 ফোঁটা পানি যখন পড়ছে, মাটিতে পড়ার আগেই 2টা মানিক হয়ে গেছে, চোখের 2টা মানিক হয়ে গেছে। বলে এই যে নেন 2 মানিক নিয়ে আসে, মানিক নিয়ে গেছে, যাইয়া ইহুদি বলতেছে মুসলমানের জবান এক, জবানে জিব্রাইল জান দিয়া দিব, কিন্তু জবান জুট হবে না। এই আলী, কথা ছিল বেলা ডুবে গেলে আর ইমামকে তুমি নিতে পারবা না। দেখছো ঘড়ির কাটায় কয়টা বেজে গেছে? 8টা বেজে গেছে রাত, পাবা না। তখন আমার দয়াল নবী সূর্যকে বলেছিল, সূর্য আজকে তুমি আবার উঠো তুমি, কারণ তুমি যদি না উঠো তাহলে ওই ইহুদি বন্দি করে ফেলবে আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার ধন, আমার ইমাম হাসান এবং হোসেনকে। সাথে সাথে সূর্য উদয় হয়ে গেল, বেলা 5টা, সূর্য উদয় হয়ে গেছে। আলী বলে, এই ইহুদি, মুসলমান জমান এক, দরজা খুলে তাকায় দেখো, বেরোও। ওই রাত হয়ে গেছে, দরজা খোলা যাবে না। বলে জানালা দিয়ে দেখো, জানালা খুলে দেখে সূর্য উদয় হয়ে গেছে। সাথে সাথে ইহুদি আইসা তওবা করে মুসলমান হয়ে গেল। আমি শুধু এই জন্যই কথাটুক বললাম, আমার পাক পাঞ্জাতন, এই যে আমরা এত এত মাহফিল, দুয়ার মাহফিল, ওয়াজ মাহফিল শুনি, এই কথাটা কেন শুনি না? কি বাবা, কি এই কথা কইতে কি কেউ না করছে? এখানে রাসূলের সম্মান গুণগান, পাক পাঞ্জাতনের সম্মান গুণগান গাইলেই সে সেই মাহফিলটা বেহেশতের বাগান হবে, নইলে কিসের বেহেশতের বাগান? কোন লোভে, কোন আশায় তারা পাক পাঞ্জাতনের প্রশংসা করে না? তাদেরকে কে কোন লোভ দেখাইছে? এত হাদিস পড়ি, এত কিতাব পড়ি, কোথায় গেল হঠাৎ করে মা ফাতেমার গুণগান, মাওলা আলীর সম্মান, ইমাম হাসান হোসেনের সব গুণগান কোথায় গেল? কি উইরা গেল গা? না, বেশিরভাগ সংখ্যায় পড়ে গেছে এজিদের দল। এজিদের দল তারাই একমাত্র আমার রসুল বিরোধী কথাবার্তা বলে, পাক পাঞ্জাতনকে খাটো করে এবং ছোট করে কথা বলে। তাই আমি আপনাকে বললাম, আমার দয়াল নবী মেরাজ করেছেন কায়ার সাথে ছায়া, যার সাথে তারই মেরাজ। যখন চলে আসলেন তখন সবাই জিজ্ঞাসা করলেন, আল্লাহ দেখতে কেমন? আয়েশাকে বলল, তোমার মতো। কই কি কই, আমার মতো আবার আল্লাহ কেমনে হয়? তাহলে বিশ্বাস নাই কি? আল্লাহ তো আমার মতোই, নাহলে আমি আল্লাহর মতো, ও মতো কারো মতো। আল্লাহ আমার মতো, নাহলে আমি আল্লাহর মতো। তা না হলে কোথা থেকে আসলো এই সুরত, এই কায়া কই থেকে আইলো? এটা তো আল্লাহ। এই জ্ঞান করে যদি আমরা চলতে পারি, কোনো বিবাদ লাগবো না।
আপনারও যদি ওই জ্ঞানে আপনার বিবি ভালোবাসে, আপনিও যদি আপনার বিবিকে ওই জ্ঞানে ভালোবাসেন, তাহলে এখানে অমর্যাদার কোনো সম্পর্ক ঢুকতেই পারবে না। সব জায়গায় সে একই মালিক। এই অবস্থা। তোমার মতো সবাই রে কয় তোমার মতো। এর মধ্যে আসলো আসলে কেমন, এখানে মনে করছে নকল কইছে, আসলে হইল মান রানী ফাকাতরা আল হক। আমাকে দেখলে হককে দেখা হয়, আমাকে দেখলে আল্লাহকে আর দেখা বাকি থাকে। এটাই হলো মীমাংসার কথা আমি বলার চেষ্টা করলাম। এখন আমি আপনার কাছে একটা কথা রাখি, সে কথাটা হলো এক জীব আরেক জীবের জন্য আল্লাহর কাছে কিছু হায়াত চাইল। ওই জীবের হায়াত একটু কম ছিল, আল্লাহর কাছে যখন প্রার্থনা করলো যে কিছু হায়াত দেন, বলে আমার তার মাপে যতটুকু আছে সেটুকুই তো দিছি, আর তুমি যখন চাইতেছো তাহলে তোমারটুকু দেই, তোমার থেকে কিছু দেই। তখন বলে ঠিক আছে, আমার জানার দরকার। যখন তার সামনে আজরাইল আসলো, তখন সে আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ আমার এত তাড়াতাড়ি আজরাইল আইছে, আমি না আরো বাঁচার কথা। তখন আমার আল্লাহ বলো, ওরে বান্দা, এমনই তুমি আন্দা, তোমার হায়াত যে তুমি আরেকজনকে দিলা এটা মনে নাই, এটা তো তোমার থেকেই দিছিলা, এখন আর মরতে মনে চাই না। না কি এরকমই তো কথা, এখন আর মরতে মনে চায় না। তখন বলল, আল্লাহ রে, ঠিকই আপনি বলছেন। আমার মাখন কাকা যখন নাকি ওই গানটা গাইতো, ও জীবন রে ছাইরা না যাও মরি, তো একটা কথা কইতো, ওই যে নবাবগঞ্জের চিবির মধ্যে বলে এক বুড়ি বেটি ভিক্ষা করতো, আর কইতো, আজরাইল তুমি চোখে দেখো না, এত ভালো মানুষ লইয়া যাও, আমার মতো বুড়া বেডি রে তুমি একদিন হইয়া দেখলা না, প্রত্যেক দিন কান্দে। তো মাখন দেওয়ান কয়, এই বুড়ি কান্দো কে? কই কান্দি, আজরাইল রে এত টাকা ডাকতাছি, আমার কথা শোনে না, জুয়ান বলে আমার লইয়া জায়গা। পকেট থেকে কি জানি এক তাবিজ আসছিল, তাবিজটা বাইর করে কয়, লও গলাই দাও, শুক্রবারই খবর হয়ে যাব, শুক্রবারে আই পড়বো। কয় তাবিজটা 1 মাস পরে গলাই দিল হয় না। কয় কে? কয় এর মধ্যে আমার বড় নাতিটার বিয়াটা খাইয়েই যেত। কি আমাকে অবস্থা কিন্তু তাই, আমরা কিন্তু ওয়াদা করে আসছি, দুনিয়াতে যাইয়া বেশি দিন থাকবো না, তোমার কাছেই চলে আসবো। তাহলে আমাদের সেই কথাটা মনে রাখতে হবে। তো পীর মুর্শিদ যারা, তাদের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, ইব্রাহিম খিরকানি সে তার ভক্তদেরকে বলল, আমি যখন পর্দা নিব, আমার কবরটা খনন করবা 30 হাত খনন নিচে। ভক্তরা বলল, বাবাই কই কি এরকম কবর তো আর কেউ করে নাই। কয় আমার মুর্শিদ হলো বাইজিদ বোস্তামি, বোস্তাম হলো খিরকানের চেয়ে নিচু, অর্থাৎ আমাকে যদি তুমি স্বাভাবিক কবরে রাখো, তাহলে আমার চেয়ে আমার মুর্শিদের সেই রওজাটা মাজারটা নিচু হয়ে যায়, তাহলে আমি বেদব হয়ে যাই। আমাকে কি তুমি বেদব বানাইতে চাও? আমি তো এই বেদবি করতে পারবো না। সে যদি মইরা যাইতো তাইলে কি বেদবির চিন্তা হইতো? আসলে তো মরে না, ওখানে একটা কায়া রাখতে হয়। কি রাখলো? এই উপরের মলারটা। মনে করেন কোরআন শরীফের একটা গিলাপ লাগে, এটা মনে করেন গিলাপ, মুর্শিদ হইল কোরআন, আর এই দেহটা হইল গিলাপ। কোরআনটারও সুমা খাই, ওই গিলাপটারও কিন্তু সুমা খাই। পরম সত্তাকে যেই দেহটা ধারণ করে, সেও তো ভক্তি পায়। এই কথাগুলি যদি আস্তে আস্তে আমরা ব্রেনের মধ্যে ঢুকাই, তাহলে বুঝতে পারি। কিন্তু আমরা সব তাড়াহুড়া করি, আমরা খালি গরম গরম খাইতে চাই, জিব্বা পুরা পরে 7 দিনের লেগে হাসপাতালে থাকি। আমাকে অবস্থা হয়ে গেছে এটা। এখন ওই গানটা গাই, দয়াল হবে তার ভরাছি যাই রে মারা, আমার দয়াল নাম যাইবে রে ভরা, হবে তার ভরাছি যাই রে মারা।
ওপারে পারের খেওয়ানি গুরু দিল ভবে করে ঈদের তরণী ওপারে ধৈর্যের গুড়া জ্ঞানেরই গুরু দিল ধৈর্যের গুড়া ধৈর্যের গুড়া জানেরি কথা ভক্তি